আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জাভেদ হোসেন খান উদ্ভাবন করেছেন পরিবেশ বান্ধব ন্যানো ইউরিয়া সার। গতানুগতিক ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে ন্যানো ইউরিয়া সারের ব্যবহার বাড়ানো গেলে ফসল উৎপাদনে ব্যয় অন্তত 50% কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে তার জন্য প্রয়োজন সরকারি অনুমোদন ও নীতিমালা, জানাচ্ছেন শাইখ সিরাজ। প্রতি বছর কৃষি জমিতে ব্যবহার হয় 30 থেকে 35 লাখ মেট্রিক টন ইউরিয়া, যার 80% আমদানি নির্ভর। সার আমদানিতে যেমন বাড়ছে বৈদেশিক মুদ্রার ব্যয়, তেমনি রাসায়নিকের ব্যবহারে কমে যাচ্ছে ফসলি জমির উর্বরতা। এই সমস্যা সমাধানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমি কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর জাভেদ হোসেন খান উদ্ভাবন করেছেন ন্যানো ইউরিয়া। তিনি দাবি করছেন এই সার প্রয়োগে খরচ কমবে 82%। যেখানে 4200 থেকে 4500 টাকার ইউরিয়া খরচ, সেখানে আমার 230 টাকার ইউরিয়াতে 1 বিঘা জমি আরামে চাষাবাদ হবে, এবং হয়েছেও তাই। কৃষক পর্যায়ে ফসলের মাঠে পরীক্ষামূলক এই সার ব্যবহারেও মিলছে প্রত্যাশিত সাফল্য। এত লাগাত আমি যে চাষ করে আসতেছি, আর আমার ভাই যে করা হয়েছে যে পদ্ধতিটি, তাতে মনে হচ্ছে যে আসলে এই পদ্ধতিটি করলে খরচও কম, খাটনিও কম, আবার সময় বাঁচবে। ফলন আশা করি এইটা এর থেকে অনেকটা ফলন হবে। ইতিমধ্যে বাণিজ্যিক উৎপাদনের দিকে এগোচ্ছে এই ন্যানো ইউরিয়া। যারা এগ্রো বিজনেস করে তাদের সাথে আমাদের একটা এনডিএ চুক্তি আছে। তো আমি আশা করবো যে খুব শীঘ্রই আমাদের কোনো একটা কোম্পানির সাথে চুক্তি হবে, যেটা আমরা মার্কেটে আসতে পারবো। তো পাশাপাশি সরকারও এগিয়ে আসছে এবার। দেশের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে গবেষক বলছেন, ন্যানো সারের সরকারি অনুমোদন এবং নীতিমালা প্রণয়ন জরুরি। 1921 সালে প্যাটেন্ট নীতিমালা ব্রিটিশ পিরিয়ডের, সেটা দিয়ে গভর্নমেন্ট চলছে। তখন তারা আপডেট করে এখন 2022-এর নীতিমালা কার্যকর হয়েছে 2024-এ। তাহলে আমরা পিছিয়ে আসতে এমনিতে 103 বছর। ন্যানো প্রযুক্তি ব্যবহার কৃষি জমির উর্বরতা রক্ষার পাশাপাশি কমবে উৎপাদন ব্যয়। যদি ন্যানো ইউরিয়া ব্যবহার করা যায় তাহলে সাশ্রয় করা যাবে 22,000 কোটি টাকা, পরিবেশ থাকবে সুরক্ষিত। প্রয়োজন এর সরকারি অনুমোদন এবং কৃষক পর্যায়ে ব্যবহার। যশোরের চরমনকাঠি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। পটুয়াখালী সেতুর টোল প্লাজায় কোস্ট গার্ডের অভিযানে ট্রাক ও দূরপাল্লার যাত্রাবাহী বাস থেকে প্রায় 7 টন ধরা নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়েছে। এই সময় ধরা পড়ার ভয়ে পেছনে থাকা দূরপাল্লার কয়েকটি যাত্রীবাহী বাস থেকে মহাসড়কের পাশে বিভিন্ন এলাকায় জাটকা ভর্তি ককশিট বক্স ফেলে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও কোস্ট গার্ড গিয়ে সেগুলো জব্দ করে নিয়ে যায়। জব্দ করা জাটকার বাজার মূল্য প্রায় 40 লাখ টাকা। পরে সেগুলো মাদ্রাসার লিল্লা বোর্ডিং, এতিমখানা ও দুস্থদের বিতরণ করা হয়। জেলার কলাপাড়া, আলিপুর, মহিপুর, রাঙ্গাবালি, গলাচিপা, 10 মিনা ও বাউফলে একদল অসাধু আড়তদার ছোট ফাঁসের জাল কিনে জেলেদের মাধ্যমে নদী ও সাগর থেকে বিপুল জাটকা সংগ্রহ করে রাজধানী সহ বিভিন্ন জেলায় পাঠিয়ে ব্যবসা করছে। নরসিংদীর পলাশে পরিত্যক্ত কলাগাছের মধ্যে দণ্ড এখন অনেকের জীবিকার উৎস হয়ে উঠেছে। সবজি হিসেবে বিক্রি হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে, সেই সাথে রপ্তানি হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। ভৌগোলিক নিদর্শন বা জিআই পণ্য হিসেবে দেশব্যাপী নরসিংদীর অমৃত সাগর কলার নাম রয়েছে। বছরের পর বছর ধরে নরসিংদী সদর, পলাশ সহ প্রায় সবকটি উপজেলায় চাষাবাদ হয়ে থাকে কলা। এসব বাগান থেকে কলা বিক্রি করে জীবিকা উপার্জন করে থাকেন চাষিরা। কলা সংগ্রহের পর ওই পরিত্যক্ত কলা গাছ থেকে ভিন্ন উপার্জনের পথ বেছে নিয়েছে উপজেলার বেশ কয়েকটি পরিবার। কলা কাটতে নিলে গাছ পরে যে গাছটা থাকে, এই গাছটা আমরা বাগান থেকে কাটতে সংগ্রহ করে আনা আমরা পিস করে ঢাকা কারণ বাজার পাঠাই। প্রতি পিস মনে করে আমার তো কিনে নেয় 6 টাকা পিস। ব্যতিক্রম এই ব্যবসা যুবকদের বেকারত্ব দূরীকরণে বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। আগে এগুলি কলা হওয়ার পরে কাইটা ফালাই দিতাম, এখন এগুলি উনি নিয়ে প্রসেস করে বিক্রি করছে। এখন
উনিরও ব্যবসা হচ্ছে, আমাদেরকে উপকার হচ্ছে, ক্ষেত পরিষ্কার হচ্ছে। তাদের তো বিরাট আলাদা ব্যবসা, তারা ডেলি 1000-1200 টাকা করে পাইতেছে। কৃষি বিভাগ বলছে প্রচুর পরিমাণে আয়রনযুক্ত কলা গাছের এই দণ্ডের দিন দিন চাহিদা বেড়ে চলছে সবজি হিসাবে। এই দণ্ডটি সবজি হিসাবে খেয়ে থাকে এবং এই সবজিটি হচ্ছে আয়রন সমৃদ্ধ একটি খাবার। এটি যাতে বিদেশে নেওয়া যায় সেই হিসাবে আমরা আমাদের কোয়ারেন্টাইনিংয়ের সাথে তাদের সমন্বয় করে এটা ইংল্যান্ড, তারপরে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পাঠানোর জন্য আমরা অনেকটা তৎপর আছি। কলার দণ্ড বা কাণ্ড যথাযথ ব্যবস্থাপনায় বাজারজাতের পাশাপাশি খাওয়ায় চাহিদা বাড়াতে পারলে নতুন সম্ভাবনার পাশাপাশি অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। দেশি ফল বেশি খায়, আসুন ফলের গাছ লাগাই, এই প্রতিপাদ্য নিয়ে রংপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 3 দিনের জাতীয় ফল ও আম মেলা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার জয়নাল আবেদিন ও অন্যরা। মেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মোট 25টি স্টলে 70 প্রকারের দেশীয় ফলের প্রদর্শন করা হয়। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।